এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি চেতে কথা বলেন কেন? প্রথমে স্মরণ করি আল্লাহ পাকের নাম, প্রেমের নবী রাসূলকে মোর হাজারো সালাম। দীর্ঘ ৭ মাস ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ও গত ৫ মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বুধবার ১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। টিউমার অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারে। ইলিয়াস কাঞ্চন ২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হাজী আব্দুল আলী, মাতা শরুফা খাতুন। আসল নাম ইদ্রিস আলী, যিনি ইলিয়াস কাঞ্চন নামে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শুরু করলেও শেষ করেননি তিনি। একজন বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্য অভিনেতা, মুক্তিযোদ্ধা এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি হিসেবে কাজ করেন। তিনি ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশী চলচ্চিত্রের ৯০-এর দশকের একজন জনপ্রিয় অভিনেতা। এইগুলো আবার কি এনেছিস? তোমার জন্য না কিনলে তো আমার শান্তিই হবে না। তোর জন্য কি কিনেছিস? আমি লেবার মানুষ, বেশি জামা কাপড় পরার সময় কোথায়? যেখানে গেছে সেখান থেকে আর কোনো দিন ফিরে আসবে না শোকলাল। কাঞ্চন ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়, সবার জীবনে প্রেম আসে। চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই দল। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদকে ভূষিত করেন। এছাড়া ২০২১ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। পারিবারিকভাবে তাকে লন্ডনে নিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডনে পৌঁছানোর পর তাকে হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি ডাক্তারের অধীনে চিকিৎসা শুরু করা হয় বলে জানান তার ছেলে মিরাজুল মঈন জয়। দীর্ঘ ৩ মাস ধরে পরীক্ষা নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় জটিল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান। ছেলে মিরাজুল মঈন জয় তার বাবা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন। জহির আহমেদ, সক্রিয় টিভি।